নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। আপনাদের এই ইংরেজি মাসের 2024-এর জন্য, নতুন নববর্ষের জন্য প্রীতি ও শুভেচ্ছা। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ঠিক আছে, তাদের জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ এবং প্রীতি ও শুভেচ্ছা আপনাদের এই সময়টায়। এবং আপনাদের জানিয়ে দিতে চাই আমি প্রথমত যে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল। যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য কিরকম যাবে এই সপ্তাহটা, তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। এই রাশিফলটি হচ্ছে দর্শকবৃন্দরা 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত এটি হচ্ছে রাশিফল। যে 12টি রাশির কি বার্তা আছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? ভিডিওটাকে একদম স্কিপ করবেন না। প্রত্যেক সপ্তাহের মতো আজকে আমাদের প্রথমত রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের এই সপ্তাহটা কীরকম যাবে আপনারা শুনে নিন সরাসরি আমার কাছ থেকে, ঠিক আছে? যারা মেষ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন তারা সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন আপনারা এই সময়টাতে। পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত এবারে খুব ভালো রয়েছে। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে আপনাদের এই সময়টাতে। শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে আপনাদের এই সময়টাতে। এবং পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে আপনাদের এই সময়টাতে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি একটু বাড়তে পারে, ঠিক আছে? এর থেকে একটু সাবধান থাকবেন। এবং প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য আপনার একটু মনোকষ্ট হতে পারে। এবং কোনো ব্যবসার সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে আপনার। বাড়িতে অতিথি আসায় খরচ একটু বৃদ্ধি পাবে এবং জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে পারেন। এটা হচ্ছে মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এর পরবর্তী রাশি হচ্ছে আমাদের বৃষ রাশি। বৃষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের এই সপ্তাহটা কেমন যাবে শুনে নিন ভালো করে, ঠিক আছে? সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে আপনাদের, ঠিক আছে? প্রতারিত হওয়ার যোগ রয়েছে এই সময়টাতে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন এই সময়টাতে। এবং গুরুজনের পরামর্শ মেনে চলুন এই সময়টাতে আপনারা। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা বেশি রয়েছে এবং নতুন বছরে যোগাযোগ হতে পারে আপনাদের, ঠিক আছে? নতুন কাজের জন্য এই সময়টাতে আপনাদের যোগাযোগ হতে পারে এবং অনেক দিনের আশা আপনাদের পূর্ণ হতে পারে এই সময়টাতে। এবং পেটের সমস্যার কারণে শরীরে একটু ক্লান্তি আসতে পারে বা বৃদ্ধি পেতে পারে এবং গবেষণার সাফল্য পাবেন আপনারা। এবং শরীরের সমস্যার কারণে ভ্রমণের যে বিষয়টা রয়েছে, ভ্রমণের যে আপনারা আলোচনা করছেন সেটিকে একটু বন্ধ রাখুন। এই সময়টাতে আপনাদের একটু সমস্যা হতে পারে এবং বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে আপনাদের এই সময়টা। বাড়তি খরচের জন্য একটু সঞ্চয় বাধা হতে পারে আপনাদের এবং স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে আপনাদের। এটি যারা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। তার পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি। যারা মিথুন রাশি জাতক বা জাতিকা রয়েছেন সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ হতে পারে আপনাদের এই সময়টাতে। শরীরের সমস্যার জন্য অর্থ ব্যয় হতে পারে আপনাদের এই সময়টাতে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে আপনাদের এবং প্রেমের জট ছাড়তে পারে আপনাদের এই সময়টাতে। এবং আপনাদের বলে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন, নতুন বছরের প্রতি আগ্রহ বাড়তে পারে আপনাদের এবার, ঠিক আছে? নতুন বছরে নতুন ব্যবসার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে এবং বাড়ি গুরুজনদের শরীর নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে একটু বিবাদ হতে পারে এবং দীর্ঘদিনে কোনো আশা পূর্ণ হতে পারে আপনাদের, ঠিক আছে? এবং মধ্যভাগে আগুন থেকে একটু সাবধান থাকবেন এবং পারিবারিক জীবনে অশান্তি আপনাদের বাড়তে পারে। অর্থ আদান প্রদান নিয়ে কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে আপনাদের। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে আপনাদের এই সময়টা। যারা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। এর পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক বা জাতিকারা তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। ভিডিওটি একদম স্কিপ করবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আপনাদের, ঠিক আছে? তবে সঙ্গত থাকতে হবে এই সময়টাতে। এবং শরীরের নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে আপনাদের এই সময়টাতে। এবং স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যেতে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ আপনাদের এই সময়টাতে কেটে যাবে এবং সন্তানের সুবুদ্ধির প্রকাশ ঘটতে পারে এই সময়টাতে। এবং ব্যবসার নতুন কিছু ঘটতে চলেছে আপনাদের জন্য এবং আর্থিক ও সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে এবং গুরুজনদের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার হতে পারেন আপনারা এই সময়টাতে। পাশের বাড়ির লোকের সঙ্গে বদনাম আপনাদের একটু রটতে পারে এবং নতুন কোনো কাজে উন্নতি লাভ করবেন আপনারা এই সময়টাতে। এবং সন্তানের আবদার পূরণের খরচ আপনাদের বৃদ্ধি পাবে এবং ভ্রমণের আলোচনা ভেস্তে যাবে আপনাদের এই সময়টাতে। এবং রক্তচাপ আপনাদের এই সময়টাতে বাড়তে পারে। যারা
কর্কট রাশি জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। এর পরবর্তী রাশি রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। সপ্তাহের প্রথম দিকে গুরুজনের সুপরামর্শে বিপদ থেকে আপনি এবারে মুক্তি পেতে পারেন, ঠিক আছে। উচ্চ আকাঙ্ক্ষা কোনো মহিলার ফাঁদে আপনি পড়তে পারেন এই সময়টাতে, এবং গৃহে সুখ শান্তি বজায় থাকবে আপনাদের এই সময়টাতে, এবং প্রেমে কোনো বাধা থাকবে না, এবং যুক্তিপূর্ণ কথায় শত্রুর পিছু হাঁটতে বাধ্য হবে আপনাদের এই সময়টাতে, এবং ব্যবসায় ভালো ফল হবে, এবং ব্যবসায় ভালো ফল এবং আয়ের যোগ রয়েছে আপনাদের এই সময়টাতে, এবং ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে আপনাদের, এবং গুরুজনের জন্য খরচ আপনাদের বাড়তে পারে। এটা হচ্ছে সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য। এর পরবর্তী রাশি হচ্ছে আমাদের কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটা কেমন হতে চলেছে। 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত আপনাদের এই দিন যে 12টি রাশি তাদের জাতক বা জাতিকার এই সময়টাতে আপনাদের কেমন কাটবে, তার রাশি হচ্ছে কন্যা রাশি। ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় বাড়িতে অতিথি আগমনের যোগ থাকবে আপনাদের এই সময়টাতে, এবং নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা আপনি করতে পারেন এই সময়টাতে, এবং ঋণ পরিশোধ করার জন্য এই সময়টাতে সঞ্চয় আপনার যে সঞ্চয় করেছেন তাতে একটু ব্যাঘাত ঘটতে পারে আপনাদের, এবং শারীরিক অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে আপনাদের, এবং ব্যবসায় মহাজনের সঙ্গে অর্থ নিয়ে একটু অশান্তি হতে পারে আপনাদের এই সময়টাতে। প্রিয়জনের সঙ্গে একটু প্রিয়জনের কাছ থেকে একটু আঘাত বা মনোকষ্ট আপনারা পেতে পারেন, এবং পিতামাতার খারাপ ব্যবহারের জন্য মানসিক চাপ আপনাদের বাড়তে পারে। এটা যারা কন্যা রাশি জাতক বা জাতিকা রয়েছে তাদের জন্য এই বার্তা। এর পরবর্তী রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। তুলা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় ভালো চলবে আপনাদের, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে আপনাদের ব্যবসায়, ঠিক আছে। কারোর কাজের দায়িত্ব আপনি নেবেন না এই সময়টাতে, এবং সম্পত্তি কেনা বেচার শুভ সময় এটা, এবং যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা বজায় রাখবেন, ঠিক আছে। এবং পাওনাদারের সঙ্গে একটু বিবাদ হতে পারে আপনাদের এই সময়টাতে। আর্থিক চাপ আপনাদের বাড়তে পারে, এবং ঋণ নিয়ে একটু আলোচনা আপনাদের হতে পারে এই সময়টাতে। বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে, এবং পিতার শরীর খারাপ নিয়ে একটু চিন্তা বাড়তে পারে আপনাদের এই সময়টাতে, এবং সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা হতে পারে আপনাদের এই সময়টাতে, এবং বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে, এবং পেটের কষ্ট বৃদ্ধি পেতে পারে। এটা যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এর পরবর্তী রাশি হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সম্বন্ধে যা বলে দিচ্ছি দর্শক বন্ধুরা ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। এই সময়টাতে আপনাদের জন্য খুবই একটু ভালো সময় আসতে চলেছে। সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো হবে, আর্থিক উন্নতি বজায় থাকবে, সাংসারিক শান্তিও বজায় থাকবে আপনাদের, এবং শেষের দিকে একটু অশুভ হতে পারে আপনাদের, ঠিক আছে। অযথা ঝামেলা জড়িয়ে পড়বেন না। এই সপ্তাহের ব্যবসা নিয়ে একটু চিন্তা আপনাদের বাড়তে পারে, শরীরে একটু আঘাত লাগার সম্ভাবনা বেশি রয়েছে, এবং সন্তানদের লেখাপড়া নিয়ে একটু চিন্তা আপনাদের এই সময়টাতে বাড়তে পারে, এবং অভিনেতাদের জন্য ভালো সময় এটা, এবং সপ্তাহের শেষের দিকে একটু দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনাদের। এরা যারা বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এটা। এর পরবর্তী রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। সপ্তাহের প্রথম দিকে ধর্মীয় আলোচনায় আনন্দ পাবেন আপনি, এবং কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, এবং পিঠে খুব ব্যথা হতে পারে আপনাদের, এবং কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে আপনাদের। এই সময়টাতে আপনাদের প্রচুর পরিশ্রম হতে পারে, এবং কাজের জন্য খুব ভালো সময় এটা। বাড়িতে অতিথি আসার খরচ আপনার বাড়তে পারে, এবং আধ্যাত্মিক কাজে আনন্দ লাভ পেতে পারেন আপনি, এবং লোকের সঙ্গে একটু বুঝে সুঝে কথা বলবেন। কোনো বিবাদ বা এই সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে আপনার, এবং পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে এইবারে, ঠিক আছে। এবং প্রেমের নৃশংস বোধ হতে পারে আপনার, এবং ঋণ শোধ নিয়ে চিন্তা আপনার বাড়তে পারে, এবং স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে কোনো আলোচনায় আপনার সমস্যার সমাধান হতে পারে। এটা যারা ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এর পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের এই সপ্তাহটা কিরকম চলবে আপনারা মনোযোগ দিয়ে দেখে নেবেন, ঠিক আছে। সপ্তাহের প্রথম দিকে গৃহে এবং কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনাদের এই সময়টা, এবং পরিস্থিতির বিরুদ্ধে যাওয়া আশঙ্কা রয়েছে আপনাদের বেশি। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে একটু আপনাদের অশান্তি হতে পারে, এবং মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের এই সময়টাতে। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, এবং প্রেমের জটিলতা নিয়ে একটু বাড়িতে বিবাদ
বাঁধতে পারে এবং লটারি বা ফাটকা প্রাপ্তি আপনাদের হতে পারে এই সময়টাতে। এবং শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে একটু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে নেবেন। যারা মকর রাশি জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এর পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের এই সপ্তাহটা কিরম যাবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের সন্ধান আপনাদের হতে পারে, ঠিক আছে, এবং সঞ্চয় ঘাটতি নিয়ে একটু স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে আপনাদের, এবং প্রতিবাদী মনোভাবের জন্য সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারেন আপনি, এবং সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এবং সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে একটু বিবাদ হতে পারে এবং দুশ্চিন্তাও হতে পারে আপনাদের, এবং স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণের আলোচনা আনন্দ ও লাভ পেতে পারেন আপনার, এবং পূজা পাঠের জন্য খরচ আপনাদের বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় খুব ভালো লাভ যাওয়ার জন্য আপনাদের একটু আর্থিক চাপ বাড়তে পারে, এবং গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তি এবং মনোকষ্ট হতে পারে, এবং ভাই বোনের চিকিৎসার জন্য আপনার খরচ এই সময়টা বৃদ্ধি পেতে পারে। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই বার্তা। এর পরবর্তী রাশি হচ্ছে আমাদের মীন রাশি। মীন রাশি এটি আমাদের সবথেকে রাশির মধ্যে সবথেকে শেষ রাশি, শেষতম রাশি। যারা মীন রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা মনোযোগ দিয়ে একটু শুনে নেবেন। সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনোকষ্ট হতে পারে আপনাদের, এবং মাতৃস্থানীয়তা কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে আপনাদের, ঠিক আছে, এবং সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে দিতে পারে আপনাদের, এবং পরিশ্রমের ফল ভালো হবে। স্ত্রীর সঙ্গে অশান্তি নিয়ে সপ্তাহটি শুরু হতে পারে, এবং কাজের চাপের জন্য ক্লান্ত বোধ হতে পারে আপনাদের, এবং গুরুজনের শরীর নিয়ে আপনার চিন্তা ও খরচ বাড়তে পারে, এবং পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে আপনাদের, এবং খরচের ব্যাপারে একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে। কোনো আত্মীয়দের সঙ্গে দূর ভ্রমণে আলোচনা আপনি করতে পারেন, গবেষণায় উন্নতি হতে পারে, এবং এটা খুব ভালো সুযোগ আসতে চলেছে আপনাদের জন্য। যারা মীন রাশি জাতক বা জাতিকা রয়েছে তাদের জন্য এই বার্তা। আজ আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম এই 12টি রাশি নিয়ে। এই 12টি রাশি আপনাদের 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত 2024 সালে, ঠিক আছে, আপনাদের কেমন যাচ্ছে এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের যাতে নোটিফিকেশান পৌঁছে যায়, ঠিক আছে। এবং কোনো রকম সমস্যা হলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চেম্বারে অ্যাড্রেস দেওয়া আছে, ফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন বা চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা। আজকে তাহলে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।